হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, তিশাও ভালো আছে। সকালবেলায় আইছি রান্নাঘরে। এখন আমি কি রান্ধুম কোন তো দেখিনি। একটু ছোলা ভিজিয়ে রাখছিলাম গতকালকে রাত্রে, আজকে হচ্ছে সোমবার, থাকো উপাস মহাদেবের নামে। ছোলাটা সিদ্ধ করে রাখছি। এখন আমি ছোলা রান্না করবো, এইগুলা হচ্ছে অফিসে নিয়ে যাবো, সন্ধ্যার সময় এইগুলা দিয়ে আমি উপাস ভাঙবো। এই জন্য হচ্ছে ভাবলাম যে একা একা রান্ধুমুখের লেগে একটু বন্ধুগুলোকে শেয়ার করি, বুঝছেনি। তো হচ্ছে যে কড়াইটা গরম হয়েছে, তারপরে কি দিয়ে দিছি কন দেখিনি, শুকনো মরিচ দিছি, তেজপাতা দিছি, ভালো করে গরম করে নিছি। তার ভিতরে একটু হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য যে সয়াবিন আনছিলাম সেদিনকা, ওই হচ্ছে সয়াবিনগুলাও গরম জল দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিছি। বন্ধুরা, সয়াবিনটা ভালো করে যদি গরম জলে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে ওই সয়াবিনের স্বাদটাই যেন অন্যরকম লাগে। এটা আমার কাছে লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। একটু সয়াবিন দিয়ে দিতেছি যে ছোলার মধ্যে ভাল লাগবো না, আবার শরীরের জন্য সয়াবিন অনেক ভালো। সোয়াবিনটার এই যে দেখেন একের ঘুটু 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 কইরে এই যে নাড়াচাড়া দিবেনছি, গরম হওয়ারই সময় দেই না। হাই রে মানুষ রে, আমি না সারাক্ষণ খালি থাকি তাড়াহুড়ার মধ্যে। এই যে একটু গরম হবার দে, তাও গরম হবার দিব না। খুন্তিতে আছে এই যে খালি খুশি বেড়ে নইছে, খুশি বেড়ে নইছে, খুশি বেড়ে নইছে। এই হচ্ছে বন্ধুরা আমি, বুঝছেন। আমার ভালোই লাগে কথা কইতে। আর শুনেন বন্ধুরা, এখন কন্ত গিয়ে দিয়ে দিই এই যে দেখেন সয়াবিনগুলো না একটু মুসমুসে হয়ে গেছে। আর হলো সয়াবিনের মধ্যে ছোলার মধ্যে একটু আলু দিম না, এটা তো হইবে পায় না। আলু হচ্ছে আমার সংসারের একটা অংশ। আলু না থাকলে সংসার আমার যেন কিনে একটা ভাব হয়ে থাকে, বুঝছেনি বন্ধুরা। আলু ছাড়া আমার কি জীবন চলে বলেন তো দেখি। সংসারে আলু না থাকলে আমার জানি কেমন লাগে, একেবারে মরুভূমির মতো খা করে। তো জায়গায় আলু দিয়ে দিছি। এখন হচ্ছে শীত একটু যায় ভাবে, এখন কিন্তু টমেটোর দামটা একটু কম হইলো, কিন্তু হেই কম না। এখনও কিন্তু টমেটো হচ্ছে 60 টাকা কেজি টমেটো, বুঝছেন। আমি আনছিলাম 250 টমেটো আনছিলাম, যে একটা দিয়ে দিচ্ছি, গুছু করে কেটে দিয়ে দিছি। এখনো যদি ছোলার মধ্যে যদি টমেটোটা দিয়ে দিই তাহলে কি হইব বলেন তো বন্ধুরা। একটু টক ভাব থাকবো, খাইতে খুবই মজা লাগবো, আমার কাছে খুবই মজা লাগে, বুঝছেনি। এখন এই যে একটুখানি লবণ দিয়ে দিছি, এখনো হচ্ছে একটু নাড়াচাড়া কইরা নিছি। নানা রকমের মানে মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিছি। আর কোন তো বন্ধুরা কে দিয়ে দিম, আর একটু হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিম। এই হচ্ছে মশলা। আমার তো আবার মনে কিছুই থাকে না, খালি ভুল হয়, বুঝছেন না। আমি আবার কি করছি, আগের দিন রাতে যে একটু আদা বাটা, তারপরে হচ্ছে একটু জিরা বাটা, গরম মশলা বাটা, এগুলো যে ফ্রিজের মধ্যে রেখে দিছি, ওইগুলো যদি বের করে রাখতাম, চুলার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলে ভালোই লাগে। মনে যেহেতু নেই, এখন তার নগদে বের করলে গলান যাবো না, ওইগুলো কিন্তু আমি ব্যালেন্ডার করে রাখছি বন্ধুরা, বুঝছেন। এখন একটু তিসা একটু ওই যে নানা রকম কি দিয়ে যেন একটা মশলা বানিয়েছিল, গরম মশলার পরিবর্তে এই মশলাটা দিয়ে দিলাম। যা আছে ওটাই খামো। এখন তো আমি মানুষজন দা তো করি নাই যে হচ্ছে ভালো হইব না খারাপ হইলে মানুষের বদনাম করবো, হ্যান হইব তেন হইব, ওই ঝামেলার মধ্যে যাই নাই। আমি খামো, লবণ হইলেও সই, না হইলেও সই। যে জ্ঞান নাড়াচাড়া করতে এখন দিয়ে মশলাপাতি একটু মিশে গেছে, তলের থেকে মনে একটু পোড়া ভাব ধরছে। কই একটু জল দিয়ে দিই, জল দিয়ে দিলে একেবারে মাথাটা গরম ঠান্ডা হয়ে যাবে না, বুঝছেনি। মানে নাড়াচাড়া করে দেখবাছি মনে হইতেছে কি আরো একটু গরম জল লাগবো, বুঝছেন। এই যে পরে যেটা দিলাম এটা আদা বাটা না, কিন্তু আপনার হয়তো বা কইতে পারেন বেটি মিশা কথা কয় আদা বাটা দিছে। ওটা আদা বাটা না গো বন্ধুরা, ওইটা হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছিলাম, ওইটা আগের দিন রাত্রি বের করে রাখছিলাম। ওই যে আমার মনে থাকে না, মুসা মন আমার। যাকে এখন হচ্ছে নাড়াচাড়া করে দিছে, আর একটুখানি জল লাগবো, জল কিন্তু আর একটু দিয়ে দিলাম। এখন খালি একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক, তাই হয়ে যাবো আমার হচ্ছে চানা ছোলা বুটগুলা, বুঝছেন। এই যে নাড়াচাড়া করে দিয়ে থইছি। তো এদিকে যাই দেখি তিশা রানী কি করে। ও মামা, তিশা আবার দেখি সকালবেলা উঠে পুজো দিবেন। আজকে তো সোমবার, তাই ওই যে দেখেন বন্ধুরা, মহাদেবের জন্য আজকে যা দরকার হয়েছে সব কিছু মহাদেব জুটে দিছেন। আর শুনেন বন্ধুরা, সেই দিনকে গেছি 3 দিন ঘুরে বেলপাতা পাই নাই। পরে হচ্ছে আজকে সকালে গেছি আর মহাদেবের সাথে রাগারাগি করতে গেছি যে মহাদেব তুমি যদি ফুল টুল কিছু না জুটে দাও তাহলে কিছুই দেব না তোমারে, তুমি যদি না জুটে দাও আমার কি কোনো সাধ্য আছে আমার কিছু আননের। আর এই যে দেখেন আমার গোপাল সোনা সুন্দর করে বসে আছে, একেবারে লক্ষ্মী গোপাল সোনা আমার। আর হচ্ছে আজকে তিশারে কইছি কি, তিশা আজকে যেহেতু হচ্ছে মহাদেব সব কিছু জুটিয়াই দিছে, তাহলে তুমি আজকে ধূপটা ধরাও।
মানে যে নারিকেলের ছোবা দিয়ে ধূপ দিলে পরে কি সুন্দর যে একটা গ্যারান আহে, আমরা হিন্দুরা যারা তারা কিন্তু ঠিকই বুঝবা পারছে এই গ্যারানটা কি। গ্যারানটা কিন্তু খুবই ভাল লাগে, একদম সুগন্ধে গ্যারানটা আমার খুবই ভাল লাগতেছে। এই জন্য আমি তিশারা কইছি তিশা একটু এগুলা ধরা তো রোজ এগুলা দিয়ে সন্ধ্যা দিলে তো আলাদা একটা হিন্দু বাড়ির একটা পরিবেশ হয়, তাই না বন্ধুরা? ছোলাটা প্রায় হয়েই গেছে। লবণের যে কি অবস্থা, বেশি হয়েছে না কম হয়েছে। গত সপ্তাহে তো বন্ধুরা ছিল লবণে পুড়ে গেছিল গা। তো না খুব বেশি পড়ছিল না, তবে একটু মুখে বাজছে, একটু পোড়া 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 ছিল। তারপরেও খাইছি খিদের পেটে, সারাদিন না খেয়ে সন্ধ্যার সময় যে ছোলা খাইছি। ছোলা কিন্তু খুবই ভালো লাগে, আর ছোলা খাইলে পরে পেটটা একেবারে বড়া থাকে, তখন আর হলো খিদা লাগে না। তারপর তো আমার ডিউটি তো হচ্ছে মনে করেন যে আনলিমিটেড ডিউটি, যাওয়ার টাইম আছে, বের হওয়ার কোনো টাইম টুইম কোনো কিছু নাই। তো যাই হোক, কর্ম করে খাইতে হইব, এগুলো সব মাইনে নিয়ে চলন লাগবো। তো ছোলাগুলা আমার রান্না হয়ে গেছে গা, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আজকে আমার ছোলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আপনারা সবাই আমার এই চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে কি করলে কিভাবে ভালো হবে, কিভাবে ভিডিও করলে আরো ভিউ বেশি বেশি পাওয়া যাবে, সেটা অবশ্যই আমারে কিন্তু আপনারা কি করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। তো যাই হোক, ছোলা রান্নার পর্বটা এখানেই শেষ করি। সকালবেলার কাজকর্ম শেষ। সকালবেলার কাজকর্ম বলতেছি কি লেগে, সারাদিনের কাজকর্মই শেষ, রান্না বান্না সব কিছু শেষ দিছি। খালি 12টার দিকে একটু ভাত বহাইব তিশা। আর আমার আজকে অনেক দৌড়াদৌড়ির কাম আছে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা যাইব না। কেমনি মোবাইল ধরুম, কেমনি কি করুম, তবে সবার সামনে ভিডিও করতে একটু একটু লজ্জা করে, যে গে আস্তে আস্তে হয়তো বা লজ্জাটা ভেঙে যাইব গা। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো, আমি কিন্তু বারবার করে কইবেন এক কথা, আপনারা আমার চ্যানেলে কি করবেন, ওই যে সাবস্ক্রাইব না কি যেন কয়, ঠিক মতো কইবারও পারি না। আপনারা আবার হাইসেন না কিন্তু আমার কথাগুলো হই না, যে এই মেয়েটি কি কয়, কথা কইবার পারে না। সবাই তো আর সব কিছু পারে না, তাই না বন্ধুরা? আমিও পারি না, আমার ওইভাবেই মেনে নেন। তো বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধরে আমার মতো বকবক বকবক মহিলারে সহ্য করতেছেন, তার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে কি বলেন তো, সামনে আবার আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে নতুন বিষয় বকবক বকবক করার লেগে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। তো আপনারা পর্যন্ত কি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।